ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি একটু জানার চেষ্টা করব এই জীবনে ১ম বারের মতো ওমরায় কারা যাচ্ছেন? যদি একটু ইশারা দিতেন। সুবহানাল্লাহ। আর জীবনে ১ম বারের মতো আমার কথা কারা শুনতে যাচ্ছেন? আচ্ছা। মানে অনেক কথা রিপিট হবে তো? আমি দেখতে পাচ্ছি অনেকেই শুনেছেন। তো একই কথা আবার হবে। কিন্তু একই কথা শুনতে আসলে সমস্যা নাই। আ কোরআনের কথা ফিক্সড এবং আমরা একই কথা বারে, বারে পড়ি। আসলে আমাদের নতুন কিছু শুনবার নাই আসলে। হ্যাঁ? হজ এবং উমরার নিয়ম কি আমরা প্রত্যেক বছর নতুন, নতুন কিছু শুনবো? শুনবো না তো। তাই না? একই কথা শুনবো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একই কাজ করতে বলছেন। রিপিট, রিপিট, রিপিট। সো আমরা একই কথা শুনতেও খারাপ লাগে না। কারণ কি? আমরা মানুষ, আমরা ভুলে যাই। আমরা গুনাহ করি। আমাদের ইমানের আপস অ্যান্ড ডাউনস হয়। সুতরাং বারে, বারে আমাদের দ্বীনী ভাই ও বোনদেরকে এই ধরনের মজলিসে উপস্থিত হতে হবে। যেন আমাদের ভুলে যাওয়া কথাগুলি আবার শুনতে পারি, আবার রিমাইন্ডেড হব। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যাদেরকে কথা বলার তৌফিক দেন, আমাদের জন্য এটা সুবিধা যে আমরা নিজেরাও রিমাইন্ডেড হই। আসলে আমি আজকে যা বলবো এটা আমার জন্যও প্রযোজ্য। হ্যাঁ? আমিও তো ভুলে যাই। এই স্লাইডগুলি আবার দেখি, আবার মনে পড়ে। তখন আবার নিজেকে রিমাইন্ডেড করি যে, না এগুলো তো আমার করতে হবে। তো একটি সফল হাজ এবং উমরার অন্তরায় আজকে আমি হজের পার্টটুকু কম আলোচনা করব যেহেতু এটা উমরার জন্যই হচ্ছে। সেই হিসেবে ইনশাআল্লাহ আমার বেশি সময় লাগবে না। তো আ যদিও ওমরা নিয়ে বেশি কথা বলব, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজ নিয়ে যে কথাটা বলেছেন কোরআনে, সেখানে একটা ছোট্ট কথা বলেছেন যে, "ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জি।" অন্যায় আচরণ ও কলহ-বিবাদ করবে না হজের মধ্যে। বিষয়টা আসলে ওমরার মধ্যেও তাই। ওকে? আমরা অন্যায় আচরণ ও কলহ-বিবাদ এই ২ টা কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিরেক্টলি বলে দিচ্ছেন। এগুলো আমরা খেয়াল রাখব। আমরা মানুষ তো, আমাদের ভেতরে একটা সমস্যা হয়ে যায় কি? যে এত লক্ষ টাকা খরচ করেছি, হ্যাঁ? এখানে এসেছি, আমার অনেক অধিকার আছে না? হ্যাঁ? আপনি কি আমার থেকে ওই যে একটু আগে ভাই বললেন না? দামি গাড়ি থেকে নামলে মানুষ ক্ষমতা দেখায়, সম্পদ দেখায়। তো আলহামদুলিল্লাহ যারাই হাজ এবং উমরা করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আরো বেশি দরিদ্র মানুষদের চাইতে তো কিছু সম্পদ বেশি দিয়েছেন, তাই না? তো আমাদের ভিতরে যেন এই অহংকারটা না আসে। ইনশাআল্লাহ। ঠিক আছে না? এই অহংকারটা যেন না আসে। একটা জিনিস তো আমরা বিশ্বাস করি। আমাদের ধন সম্পদ কে দিয়েছেন? আল্লাহ। নিয়ে নিতে পারেন কে? তাই না? আমরা করোনার ভিতরে ১৯-২০ সালে দেখেছি না কত ধনী মানুষ দরিদ্র হয়ে গেছে? আমার কিছু নিকট স্বজনদেরকেও দেখেছি। হ্যাঁ? এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যে বলেছেন যে তিনি মানে মুহূর্তের ভিতরে ধনীকে দরিদ্র করতে পারেন। এটা আসলে আমি নিজে করোনার ভিতরে টের পেয়েছি। যে আসলে মুহূর্তের ভিতরে একটা ধনী মানুষ দরিদ্র হয়ে যেতে পারে। আবার সেম করোনায় অনেকে ধনীও হয়েছে। ঠিক আছে? তো যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওমরা করার তৌফিক দিয়েছেন, আমরা যাবো ইনশাআল্লাহ, কিন্তু আমাদের ভিতরে অহংকার যেন না থাকে। হ্যাঁ? আবার দেখেন আজকে এইখানে উপস্থিত হয়েছি, আর যেদিন সফরের দিন সেখানে এয়ারপোর্টে উপস্থিত হয়ে যাবো। ইট ডাজন্ট গ্যারান্টি যে আসলে আমরা ওমরা করতে পারবোই। ঠিক না? আসলে ওমরা সম্পূর্ণ না করা পর্যন্ত আপনি নিশ্চিত না যে আমি ওমরা করতে পারলাম। ঠিক আছে? কত মানুষ আসলে কোন মুহূর্তে যে তার ইউ-টার্ন হয়ে যায়, এটা আসলে কল্পনার অতীত। ঠিক আছে? তো আমরা এইজন্য অন্যায় আচরণ, কলহ-বিবাদ একদম করব না। এই যে আমরা যাবো, আমাদের আসলে পদে, পদে অনেক পরীক্ষা হবে, অনেক সমস্যা হবে। আসলে সফর itself একটা ট্রাভেল সফর আসলে একটা কষ্টকর জিনিস। যদি না হতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু, শুধু কি একটা ফরজ ইবাদতকে কসর করে দিয়েছেন, আবার জমা করার সুযোগ দিয়েছেন বলেন? তাই না? এমনকি রমাদানের ফরজ সিয়াম সেটা পর্যন্ত সফরকারীদের জন্য মাফ আছে, পরে আদায় করে নিতে হবে। ঠিক না? তাহলে সফর নিঃসন্দেহে কষ্টের। কষ্টগুলো কি? এখন আমরা তো বলব, ভাই কষ্ট তো আর নাই। প্লেনে যাবো, ওপাশে এসি বাস, তারপরেও কষ্ট আছে সেটা আপনি না করা পর্যন্ত টের পাবেন না। ঠিক আছে? অনেক সময় দেখবেন যে আপনার অজু করাটাই কষ্টকর হয়ে যাচ্ছে। সামান্য অজু, হ্যাঁ? যারা এখানে হয়তোবা ১০ বছর বয়স থেকে, যদি এমন কেউ থাকেন ১০ বছর বয়স থেকে সালাত আদায় করছেন, জীবনে আপনার বাংলাদেশে মনে হয় নাই পানির অভাব। জীবনে মনে হয় নাই অজু করা কোনো কষ্টকর কাজ। হঠাৎ সফরে দেখবেন একটা অজু করতেই পারছি না। বুঝতে পেরেছেন? তখনই আসবে তায়াম্মুমের প্রসঙ্গ। হ্যাঁ?
আবার আমরা তায়াম্মুমও অনেকে জীবনে প্রথম হয়তোবা হাজ বা উমরাতেই জীবনে প্রথম করি। অনেকে জীবনে বাংলাদেশে তায়াম্মুম করতে হয়ই নাই। তো যাই হোক, সফর আসলেও কষ্টকর। এজন্য সফরে ধৈর্য রাখাটাও কষ্টকর। এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলে দিচ্ছেন, ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। আমরা হজ এবং উমরাতে অন্যায় আচরণ, কলহ-বিবাদ এগুলি করব না। আমরা অহংকার করব না। আমরা এই পুরো ট্রিপে আরেকটা জিনিস জানেন কিনা? ইসলামের হুকুম কি? ২ জনও যদি সফর করে, তাদের ভিতরে একজন যেন আমির হয়। বুঝতে পারছেন? ২ জনও যদি সফর করে তাদের ভিতরে একজন যেন আমির হয়। আর এখানে তো মাশাআল্লাহ একটা বড় গ্রুপ হবে। এখানে আপনাদের গ্রুপ লিডার কে এটা আপনারা কিন্তু চিনে রাখবেন। সে আপনাদের আমির। তার তার নির্দেশনা মানতে হবে। ইভেন ইফ সে যদি একটা ভুল নির্দেশনাও দেয়, সে ইচ্ছা করে ভুল দিবে না। তার জ্ঞানের কারণে, যেকোনো কারণে যদি ভুলও দেয়, এই ভুলটা মানার কারণে সবাই সওয়াব পাবে। আপনার মনে হচ্ছে, আরে ইনি তো কিসের লিডার হইলেন ইনি? হ্যাঁ? ইনার জ্ঞান নাই। আপনার মনে হবে কিন্তু। হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ওই বিষয়ে বেশি জ্ঞান দিয়েছেন। কিন্তু ওই মুহূর্তে কি আল্লাহ আপনাকে লিডার হওয়ার তৌফিক দিয়েছেন? দেন নাই। লিডার হওয়ার তৌফিক দিয়েছেন আরেকজনকে, যে আপনার থেকে কম জ্ঞানী। এবার আপনার জন্য পরীক্ষা হলো এই কম জ্ঞানী মানুষটার হুকুমটা ওই মুহূর্তে মেনে নেওয়া। হ্যাঁ, যদি না সেই হুকুমটা কোরআন এবং সুন্নাহ বিরোধী। ঠিক আছে? কোরআন এবং সুন্নাহ বিরোধী হলে তো আমরা যেকোনো মুহূর্তে বিট্রে করব। কিন্তু যদি না হয়, মেনে নেওয়া। দেখেন আপনার জন্য এটাই পরীক্ষা। মেবি আল্লাহ চাচ্ছেন, হ্যাঁ, তোমাকে আমি জ্ঞানও বেশি দিয়েছি, অর্থও বেশি দিয়েছি। কিন্তু তোমাকে তোমার থেকে বয়সে কম, তোমার থেকে জ্ঞানে কম, মেবি তোমার থেকে সম্পদেও কম একজনকে তোমার এই সফরের লিডার আমি বানিয়ে দিয়েছি। ওবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এগুলা নানা রকম পরীক্ষা থাকবে। এগুলো কিন্তু উপলব্ধি করতে হবে। ঠিক আছে? এগুলো উপলব্ধি করতে হবে। আচ্ছা। এবার হজ এবং উমরাকে শুধু হজ এবং উমরাই না, আমাদের পারিবারিক জীবন, আমাদের কর্মজীবন, নানা কিছু যেই জিনিসটা নষ্ট করে দিচ্ছে, সেটা আপনাদের হজ এবং উমরার সময়, আপনাদের উমরার সময় সেই জিনিসটা আপনাদের সবার সাথে থাকবে। সেটা হচ্ছে মোবাইল ফোন। ঠিক আছে? এটা ডেঞ্জারাসলি, আসলে বিশ্বাস করেন আমি যেটা বললাম, পারিবারিক সম্পর্ক নষ্ট করছে, সন্তান প্রতিপালন নষ্ট করছে, কর্মজীবনে মানে ব্যাঘাত ঘটাচ্ছে। হ্যাঁ, কথা প্রসঙ্গে বলি, আমার অফিসে কিন্তু নিয়ম হচ্ছে মোবাইল ফোন কেউ সাথে নিয়ে কাজ করতে পারবে না। একটা জায়গায় জমা রাখতে হয়। ওই অফিসে আমি সবচাইতে সিনিয়র বিধায় আমার মোবাইলটা আমার সাথে থাকে। হ্যাঁ? কিন্তু মিউট থাকে এবং আমিও আসলে সৌজন্য বোধ স্বরূপ রুমের ভিতরে সবার সামনে মোবাইল ফোনটা ব্যবহার করি না। হ্যাঁ? আমি সিনিয়র বিধায় আমাকে এটা অ্যালাও করা হয়েছে। কিন্তু আর সবাই তো ইয়াং, তাদের সব মোবাইল ফোন জমা থাকে। কারণ আমরা বিশ্বাস করি এটা পাশে থাকবে, কাজ করতে, করতে একটা নোটিফিকেশনের সাউন্ড আসবে, একটা ভাইব্রেশন হবে, ও কাজের মাঝে একটু হলেও তাকাবে। তাকালে একটু হলেও নোটিফিকেশনটা পড়বে। পড়লে বাইরের একটা চিন্তা মাথায় ঢুকে গেল। বুঝতে পারছেন না? আসলে এই মোবাইল ফোনটা আমাদের ওমরাকে নষ্টও করে দিতে পারে। এখনো আপনার নিয়ত ঠিক আছে, প্লেনেও নিয়ত ঠিক থাকবে। বুঝতে পেরেছেন? হাজরে আসওয়াদ থেকে শুরু করবেন তাওয়াফ, তখনও হয়তোবা ঠিক থাকবে। হঠাৎ করে ইবলিস আপনার মাথাটা গোলায় দিবে, হ্যাঁ? এবার আপনার ভিতরে অনেক চিন্তা আসবে। আবার জীবনে ওমরা করতে আসতে পারবো কিনা? তাহলে আমি যে তাওয়াফ করতেছি এই সময় একটু বাবা-মার সঙ্গে, ভাই-বোনের সাথে একটু লাইভ তাওয়াফটা আমি শেয়ার করি। বুঝতে পেরেছেন? জাস্ট আপনার এটা আবেগ। এটা কিন্তু কোনো রোকন নয়। ওমরা করতে গেলে আপনার তাওয়াফ লাইভ করে কোথাও সাক্ষী রাখতে হবে? যে শেষ বিচার দিবসে আল্লাহকে দেখাইতে হবে যে, "আল্লাহ, সি দ্য লাইভ।" আমি কিন্তু আপনার ভিতরে এটা চলে আসবে। এবার আমি কি দেখেছি শোনেন। এবার আমি যেটা দেখলাম যে, তাওয়াফ করার সময় বুঝলেন এমন হয়, ভিড় অনেক হয় তো, বেশ কিছুটা সময় আপনি অপরিচিত অনেকের সাথে অনেকখানি তাওয়াফে একসাথে থাকবেন। আবার ধীরে, ধীরে ডিটাচ হয়ে যাবেন। কিন্তু বেশ খানিকটা সময় অপরিচিত মানুষ, অন্য দেশের মানুষ আপনার পাশেই অনেকক্ষণ ধরে তাওয়াফ করবে। এবার আমি যেটা দেখলাম, আমি ভাষা শুনে বুঝলাম পাকিস্তানি মহিলা, একটু বয়স্কা। তো উনি ওই WhatsApp অন করে উনি ওই বাইতুল্লাহর দিকে মোবাইল ফোন ধরে উনি ভিডিও করছেন এবং আমি কথা শুনে বুঝতে পারছি উনি উনার কোনো স্বজনের জন্য কিছু দোয়া করছেন। হয় না? আল্লাহ তুমি ওর সন্তান দাও, ওর সুসন্তান দাও, এরকম কিছু দোয়া করছেন। করে উনি ভিডিওটা স্টপ করলেন। করে ওটা তাকে সেন্ড করলেন। হ্যাঁ? মানে পাশাপাশি তো আছি, এটা দেখা হয়ে গেল আমার আরকি।
সেন্ড করলেন, এবার উনি আরেকজনকে সিলেক্ট করলেন, করে এবার আবার লাইভ ধরলেন, ধরে এবার হয়তো বা কথার কথা তার ব্যবসা বাণিজ্যে সমস্যা, উনি সেগুলো নিয়ে দোয়া করলেন, সেন্ড। অ্যান্ড দিস ইজ হোয়াট শি ইজ ডুইং ওয়ান বাই ওয়ান। এখন এখন হয়েছে কি, আহ, এখানেও আমাদের সতর্কতা আছে। সেটা হচ্ছে এই যে যারা যাচ্ছেন, বিশেষ করে যারা জীবনে প্রথমবার যাচ্ছেন, ইনাদের ক্ষেত্রে হবে কি, আপনার বাসার কোনো মুরব্বী আপনাকে হয়তো সেম অনুরোধটা করবে যে তুমি যখন, অথবা আপনাকে যদি তুই করে ডাকে তাহলে আরো আদর করে বলবে, শোন তুই যখন তাওয়াফ করবি বাইতুল্লাহর কাছে গিয়া আমাকে একটা কল দিবি। এখানে আমাদের একটা ভুল ধারণা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে যোগাযোগের জন্য আমাদের কি আসলে মোবাইল ফোনের প্রয়োজন আছে? কিন্তু মানে উনি এবার মনে করছেন, এই তো আমার ছেলেটা যাচ্ছে, ও ওখানে গিয়ে ভিডিও কল দেবে, তখন আমি যে চোখ দিয়ে মোবাইল ফোনে বাইতুল্লাহটাকে দেখব, ওখানে উনি বেশি আবেগ পাবেন। অথচ এই বাইতুল্লাহ চাইলে উনি কিন্তু লাইভ টিভিতে এমনিও দেখতে পারেন। ঠিক আছে? আপনি আপনার স্বজনকে বলবেন, আপনার বাবা-মাকে বলবেন, যেই হোক, যে বাবা, মা, আমি যখন তাওয়াফ করব আমি তোমাদেরকে কল দিতে পারবো না। উনি একটু কষ্ট পাবেন, কিন্তু কষ্টটা পাওয়ার দরকার। এই কষ্টটা পাওয়ার দরকার। আমি তখন ফোন নিতে পারবো না। হ্যাঁ, তোমার যদি বাইতুল্লাহ দেখতে হয় তুমি টিভিতে দেখে নাও। এখন তো লাইভ মক্কা, লাইভ মদিনা কিন্তু এই চ্যানেলগুলি আছে, ইউটিউবে দেখাই যায়। মোবাইল ফোনটা সাথে নিয়ে তাওয়াফ সাই এগুলো করতে যাবেন না। আপনার মনে ইচ্ছা আসবেই এই সময় আমি কিছু সেলফি তুলি। বুঝছেন? এবং আপনার ওই মুহূর্তে মনে হবে আমি এগুলো শেয়ার করব না। আপনার ওই মুহূর্তে এটাই মনে হবে। কিন্তু ফিরে আসার পরে এই প্রত্যেক বছর হজের সময় অথবা আপনার উমরার কোনো কথা চিন্তা আসলেই আপনার শেয়ার করতে ইচ্ছা করবে। বুঝতে পেরেছেন? একটা জিনিস মনে রাখবেন, আমাদের যেকোনো ইবাদত অনেক বছর পরেও ইবাদত নষ্ট হয়ে যেতে পারে। হ্যাঁ? উদাহরণ দিই একটা। মনে করেন আপনি যাকাত আদায় করেন। আপনার আত্মীয়দের মধ্যে দরিদ্র কোনো ব্যক্তিকে আপনি বেশ মোটা অঙ্কের যাকাত আপনি দিয়েছেন এবং সৎ নিয়তেই দিয়েছেন। একদম যাকাত মানে নিয়তের কোনো গন্ডগোল নাই। কিন্তু এবার ধরে নেন প্রায় ৮-১০ বছর পর ওই ব্যক্তিটাই আপনার সম্পর্কে কিছু বাজে কথা গ্রামের বাড়িতে অথবা আশেপাশে ছড়িয়েছে। এবার আপনি খেয়াল করেন ৮-১০ বছর আগে তাকে হয়তো লক্ষ, লক্ষ টাকা যাকাত দিয়েছেন। আপনার যাকাতের টাকা পেয়ে হয়তোবা তার অবস্থার উন্নয়ন হয়েছে। তার চোখের সামনে দেখা, এবং আপনিও তৃপ্ত যে হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যাকাত আদায় করতে বলেছেন, আলহামদুলিল্লাহ একটা দরিদ্র মানুষ, তার অবস্থার উন্নতি হয়েছে। কিন্তু ৮-১০ বছর পরে গিয়ে সে যে আপনার সম্পর্কে কিছু বাজে কথা বাইরে রটায় ফেললো, আপনি হয়তোবা বলে ফেললেন, তোকে কত যাকাত দিছি আর তুই আমার বিরুদ্ধে এই কাজ করলি, তোরে যাকাত দেওয়াটাই আমার ঠিক হয় নাই। কি হয়ে গেল বলেন তো? কি হয়ে গেল? আপনার যাকাতটা নষ্ট হয়ে গেল। আল্লাহ কিন্তু আমাদের ভালো কাজগুলোকে ধুলার মতো উড়াই দিতে পারেন। বুঝছেন? তার মানে দেখেন, ইবাদত করতে পারাটাও একটা বিপদ। বিপদ কোন সেন্সে? এটাকে ধরে রাখতে হবে। কন্টিনিউয়াসলি মৃত্যুর আগ পর্যন্ত। এবং যারা এখন বেশি ইয়াং, এখানে আমার এখানে কিছু ছোট ভাইরা আছে, ওদেরকে বলছি, তোমরা যারা ইয়াং, আল্লাহ হায়াত দিলে তোমাদের জন্য আরো বেশি কষ্ট। ঠিক আছে? কারণ এত ইয়াং কাল থেকেই তোমরা এখন উমরা করছো, সুবহানাল্লাহ। এগুলাকে ধরে রাখাটা। অনেক সময় গল্প আসবে। অফিসে একটা কলিগ গল্প করে ফেলবে। এই আমিও তো গিয়েছিলাম উমরায়, ওখানে গিয়ে পাশে এটা দেখেছি। তুমি হয়তো বলে ফেলবা কি, শোনো আমি ৫ বার উমরায় গেছি। তুমি এটা ভুল দেখছো। এই যে তুমি যখন বললা না আমি ৫ বার গেছি, ওই মুহূর্তে আসলে তুমি অহংকার করেই বলছো। এগুলো একদম জিহ্বাকে কন্ট্রোল করতে হবে। হ্যাঁ? একদম কন্ট্রোল করতে হবে। এটা আসলেই কষ্টকর। এটা আসলেই কষ্টকর। হ্যাঁ? তাহলে আমরা এই মোবাইল ফোন এটা নিয়ে যেটা বলছিলাম, এটা আমরা খুবই নিরাপদে রাখবো। ওকে? এটা নিয়ে আমরা বেশি ছবি তোলা, সেলফি তোলা এগুলি করব না। হ্যাঁ? বিশেষ করে বাইতুল্লাহর সাথে, এগুলির সাথে নিজেদের ফোনে আমরা কিছু তুলতে চাই, আমরা জানি। ছবি ইন্টারনেটে ভরি, ভরি আছে। হ্যাঁ? বরং এমন হইতে পারে আপনার মোবাইলে তোলা ছবিটা এত সুন্দরও হবে না, যেটা হয়তো আরো সুন্দর হাই কোয়ালিটির আছে। ঠিক আছে? আমাদের ইবাদতটা নষ্ট করা যাবে না। এটাই হচ্ছে প্রায়োরিটি। এটা করতে গিয়ে আপনার মুখের জবান, আপনার মোবাইল ফোন, আপনার এনিথিং এভরিথিং যা কিছু মানে সংবরণ করতে হবে সব করবেন। ব্যাস এটাই হলো কথা। আর এছাড়াও আ ইয়ে করতে গিয়ে, তাওয়াফ করতে গিয়ে আমি তো বললাম এবার একটা মহিলাকে যা করতে দেখেছি।
ওগুলো তো করবেন না। অনেকে বলবে আমার জন্য এই দোয়া করো, ওই দোয়া করো। হ্যাঁ, দোয়া করব। আপনি বলবেন হ্যাঁ, আমি দোয়া করব। কিন্তু ওই যে উনার মতো করে দোয়ার সাক্ষী হিসেবে পাঠাইতে হবে না। হ্যাঁ? যে আমি তোমার জন্য দোয়া করছি। আপনি অবশ্যই মানে হতে পারে তার জন্য যে দোয়া করছেন এটা ভিডিও করে পাঠালে উনি বেশি খুশি হবে। হতে পারে এই কারণে তার সঙ্গে আপনার সম্পর্কটাও ভালো হবে। কিন্তু বলা যায় না আপনার ইবাদতটাই হয়তোবা নষ্ট হয়ে যাবে। তিনি ভিডিও পেলেন, আপনি দোয়াও করলেন, কিন্তু আপনার ইবাদতের যে একটা তৃপ্তি ছিল সেটা থাকলো কিনা এটাই হচ্ছে বিষয়। এগুলো আমরা নষ্ট করব না ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আসি যে এই যে আমরা ওমরায় যাব, তো কেউ তো আর আমরা বাসার মতো বেডরুমের মতো আসলে ২ জন এক রুমে হয়তোবা থাকবো না। আনলেস কেউ যদি আলাদা করে প্যাকেজ না নিয়ে থাকেন। সাধারণত আমরা কি হয় ৫ জন, ৬ জন এমনকি ৮-১০ জনও একটা রুমে থাকি। তো আমরা আসলে অন্যদের সুযোগ সুবিধার দিকে প্রচন্ডভাবে খেয়াল রাখবো। ওকে? প্রচন্ডভাবে খেয়াল রাখবো। একটা জিনিস দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত উনি যাকে ইচ্ছা তাকে দিবেন। আমরা কেউ জান্নাত পাওয়ার যোগ্য নই এবং আমাদের ইবাদত আমাদেরকে জান্নাত দিবে না। যখন রাসূলুল্লাহ এই কথা বললেন, সাহাবী বলেছিলেন যে, "ইয়া রাসূলুল্লাহ আপনার ইবাদতও?" রাসূলুল্লাহ বলেছেন, "হ্যাঁ, আমিও।" তাহলে আমরা জান্নাত পাবো কিভাবে? আল্লাহ আমাদেরকে আমাদের ইবাদতে সন্তুষ্ট হয়ে এবার উনি আমাদেরকে ক্ষমা করে দিবেন। ক্ষমা করে উনি জান্নাত। এখন দেখেন এমন মানুষও জান্নাত পেয়েছে যার চরিত্র ভালো না কিন্তু একটা কুকুরকে পানি পান করিয়েছিলেন। এটা আমরা সবাই জানি। আল্লাহ কি করেছেন? আল্লাহ তার ওই মুহূর্তের ইবাদতটাকে তার ভালো লেগেছে। উনি ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন এবং সেই কথাটা আবার রাসূলুল্লাহর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। আমরা কি কখনো ভেবেছি যে আচ্ছা কুকুরকে পানি পান করানোর কারণে কেন আল্লাহ তাকে সবচেয়ে বড় পুরস্কার ক্ষমা করে জান্নাত দেওয়া এই কাজটা করলেন যদিও কিনা তার চরিত্র খারাপ ছিল। আমরা কি এটা ভেবেছি? অনেকে হয়তো ভাবি নাই। একজন স্কলারের বক্তব্য থেকে আমি এটা জেনেছি। মূল বিষয়টা ছিল কুকুরকে পানি পান করানোটাও বিষয় ছিল না। ইভেন আরেকজন পথ দিয়ে যাচ্ছিলেন, রাস্তায় ডাল পড়েছিল। কাঁটাযুক্ত ডাল। মরুভূমিতে আসলে কাঁটাযুক্ত ডালই বেশি। কাঁটাযুক্ত ডাল পড়েছিল। ওটা উনি জাস্ট এটা মনে করেছেন, আহা অন্য কেউ এই পথ দিয়ে যেতে গেলে তার পায়ে কাঁটাটা ফুটতে পারে। আমি এটা তুলে সরায় দেই। উনি এই কাজটাই করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজেও সন্তুষ্ট হয়ে তাকে ক্ষমা করে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কেন? এত ছোট কাজ কেন দিলেন? এখানে মূল বিষয়টা সেই মোবাইল ফোন। শুনলে একটু অবাক লাগতেছে, তাই না? মূল বিষয়টা মোবাইল ফোন মানে উনারা উনাদের ওই কাজটা কাউকে দেখানোর জন্য করেন নাই। কেউ এটা দেখে আবার সোশ্যাল মিডিয়ায় লোক একটা গাছের ডাল পড়ে আছে, "হ্যালো গাইস, আমি এখন এই ডালটা সরায় দিব। দেখো আমি একটা ভালো কাজ করলাম।" এই সুযোগটা উনাদের ছিল না। অথবা, "হ্যালো গাইস লোক একটা কুকুর কত তৃষ্ণার্ত। আমি এখন এই কুয়াতে নামবো, তাকে একটু পানি পান করালাম।" এই সুযোগটা তাদের ছিল না। They solidly did it for Allah. তারা এটা সম্পূর্ণ মানে কোনো বেনিফিট এর জন্য করেন নাই। ভালো কাজ হিসেবেই করেছেন। এবার চিন্তা করে দেখেন চোখ বন্ধ করে, একটা লোক পথ দিয়ে যাচ্ছিল। জাস্ট সে অচেনা, অজানা পরবর্তী কোনো পথচারী যাবে, তার পায়ে কাঁটা ফুটবে। এই কষ্টটা অনুভব করে উনি ডালটা সরায় দিছেন। চিন্তা করছেন কত ভালো মানুষ তিনি? আমার কথা কি বুঝতে পারছেন? সেম অপরচুনিটি আমরা প্রত্যেকে নেব। প্রত্যেকে। ঠিক আছে? এই কারণে আমি বললাম যে উনারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন এই মোবাইল না থাকার কারণে। ঠিক আছে? মোবাইলটাই এখন আমাদের কি করে দিয়েছে বলেন তো? আমরা একটা ভালো কাজ করার আগেও অনেক সময় আমাদের মনে হয়, আচ্ছা এই কাজটা আমি করছি, একটু ভিডিও করে ফেলি না। আসলে আল্লাহ তো দেখছিলেনই। কিন্তু আমার অন্তরে এসে গেছে এবার আমি আরো কিছু মানুষকে দেখাবো। এবং এরপরে গিয়ে পোস্ট দিব, লাইক গুনবো, লাভ গুনবো। তাই না বিষয়টা? এইজন্য আমি বলছিলাম আমরা যেন মোবাইল ফোন থেকে একটু সতর্ক থাকি। ঠিক আছে? তাহলে এই যে আমরা যে ৮-১০ জন অনেকে রুমে থাকবো, ৬-৭ জন রুমে থাকবো, অন্যের অসুবিধাগুলো আমরা একটু দেখব। ঠিক আছে? আমরা দেখব। এবং আমরা যদি অন্যের অসুবিধার কথা চিন্তা করে নিজে একটু কষ্ট করি, আপনি বলা যায় না বলা যায় না ওই কাঁটা সরায় দেওয়ার মতো কিংবা কুকুরকে পানি পান করানোর মতো আপনার এই কাজটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি ভালো লেগে যায়, আলহামদুলিল্লাহ।
আল্লাহ হয়তো আপনার জন্য জান্নাত নির্ধারণ করে রাখলেন। কি জান্নাত কি দরকার আছে? তাহলে আমরা এই স্যাক্রিফাইসটা করব। যেমন আমরা যখন বাসে উঠবো, আমি আগে এসেছি বলে সবচেয়ে ভালো সিটটা পছন্দ করে বসে পড়বো না। ঠিক না? আমি জানি আমার গ্রুপে আরো কেউ আছে যার হয়তোবা এই সিটে বসাটা বেশি জরুরি। ওকে? বা কেউ যদি আমি বুঝে যাই কারো সমস্যা হচ্ছে, আমরা কি করব? অমনি তার জন্য আসনটা ছেড়ে দেব। হ্যাঁ? টয়লেট ব্যবহার, এটা আমাদের বাংলাদেশের অনেকে ভালোমতো করি না, করতে পারি না। বিশেষ করে নিজেদের বাসার টয়লেটগুলো হয়তো ভালোমতো করি। আর পাবলিক প্লেসে চলে গেলে এটা তো আমার টয়লেট না। আমি কোনমতে করে চলে আসি। ছবি তুল হ্যাঁ, ঠিক আছে। কোনমতে আমরা হয়তো চলে আসি। প্লিজ আমরাও এই সেম কাজটা করব। টয়লেট এমন একটা জায়গা, আমি এখন বলি, একটু আগে যে কুকুরকে পানি পান করানোর কথা, কাঁটাযুক্ত ডাল সরিয়ে দেওয়ার কথা বললাম, আমরাও এই অপরচুনিটিটা নিতে পারি টয়লেটের মাধ্যমে। কিভাবে বলেন তো? সেইম এক্সাম্পল আসছে। অন্ততপক্ষে টয়লেটে আমরা কিন্তু একা, একা থাকি। তাহলে এখন আমার সমস্ত কাজ কে দেখছেন? আল্লাহ। এখন আমি যদি খেয়াল করেন, আমার ব্যবহারের কারণে টয়লেটটা যদি নোংরা হয়েও যায়, আর আমি এখন ভেতরে একা, একা এটা পরিষ্কার করছি, কি মনে করে? আমার পরে আরেক মুসলিম ভাই, আরেক মুসলিমা বোন এটাকে ব্যবহার করবে, তারও পবিত্রতার বিষয় আছে, আমি এটাকে ক্লিন করে যাই। এমনকি যদি এমনও হয় আমার আগের জনই ঠিকমতো পরিষ্কার করে যায় নাই, ঠিক আছে, আমি বাইরে গিয়ে তাকে শাউট না করে, আমি হয়তো জানি একটু আগে কে বাড়িয়েছে, বের হয়েছে, আমি হয়তো তাকে বলে ফেললাম, "এই ভাই, এটা আপনি কি করলেন? আপনি টয়লেটটা তো বাজে করে রেখে আসছেন। যান পরিষ্কার করে দিয়ে আসেন।" এটা আমরা বলতেও পারি। কিন্তু সুযোগটাও তো নিতে পারি, তাই না? যে ঠিক আছে, আমি এটা পরিষ্কার করে দিই। এর বিনিময়ে যদি জান্নাতটা পেয়েও যাই, কি বলেন তো, লাভ কার বেশি হলো? কার বেশি হলো? এবং আমার মাঝে, মাঝে সত্যি মানে আমি ভাবি যে অনেক সময় যখন আমাদের ভিতরে অনেকে যখন জান্নাতে যাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, জানি না সুযোগ পাবো কিনা, যদি আল্লাহকে জিজ্ঞেস করি, "আল্লাহ, কেন আমাকে জান্নাত দিলা? আমি তো আমল করি নাই।" হয়তো আল্লাহ কাউকে বলবে, "তুমি অন্যের বর্জ্য পরিষ্কার করছিলা এইজন্য।" আমার ভালো লাগছে কাজটা। তুমি অন্যের বর্জ্য পরিষ্কার করছিলা একদিন, সেদিন কেউ দেখে নাই। তোমার অন্তরকে আমি সেদিন দেখছি। হ্যাঁ? সেদিন তুমি ভিডিও করো নাই, এটা কোথাও বলোও নাই। তোমার মৃত্যু হয়েছে। আমি তোমার এটার বিনিময়ে জান্নাত দিয়েছি। ক্যান ইউ ইমাজিন অন্যের বর্জ্য পরিষ্কার করা? ওয়াহ! সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকটা অপরচুনিটি নিব। আমি এটাই বলছিলাম। প্রত্যেকটা অপরচুনিটি। যেকোনো সফরে এই অপরচুনিটি গুলো আমরা নিতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা। যাওয়া আসার পথে খাবার অনেক খাওয়া হবে, পানিও পান করা হবে। তো জমজম পানি নিয়ে অ্যা আমার আগে গল্প আছে, সেটা আজকে অনেকেই যেহেতু অর্ধেকের বেশি আমার আগের কথা শুনেছেন। সংক্ষেপে এটুকুই বলি, প্রায় আমার ৫ বছরের একটা ডিজিজ শুধুমাত্র আলহামদুলিল্লাহ জমজম পানি পান করার মাধ্যমে টোটালি নিরাময় হয়ে গেছে। যেটা কিনা মানে আমি সংক্ষেপে বলি, ২০১৭ সালে আমি ওমরায় আল্লাহ তৌফিক দিয়েছিলেন। তখন আমার ঐখানে গিয়ে একটা সমস্যা হয়। সেটার জন্য ওখানে হসপিটালে যাই, ক্লিনিকে যাই, সমাধান হয় না। ওমরা করে ফিরেও আসি, ওষুধপত্র খাই, আমার কোনো এটার রোগ নিরাময় হয় নাই। ৫ টা বছর আমি ওই রোগ বহন করেছিলাম এবং আমি মেনেই নিয়েছিলাম, ওকে, দিস ইস হাউ মাই লাইফ উইল গো অন। আমি মেনে নিয়েছিলাম, ঠিক আছে, এভাবেই চলুক, চলবে, সমস্যা নাই। হয় না আমাদের অনেকের তো অনেক টিউমার, অনেক কিছু নিয়ে আমরা থেকে যাই। একসময় মেনে নেই। আমিও মেনে নিয়েছিলাম। ২০২২ সালে গিয়ে আবার যখন ওমরার সুযোগ হলো, আমার সেই ডিজিজটা আবার বেড়ে যায়। আমি তখন ভয় পেয়ে যাই। ডক্টর দেখাই। ডক্টর বললেন অপারেশন করতে হবে। আমি বললাম, "বলেন কি? আমার আর ৭ দিন পরে হচ্ছে ফ্লাইট এবং আমিও কয়েকজনের মাহরাম। আমি না গেলে তো একটা গন্ডগোল হয়ে যাবে।" তখন উনি বললেন যে, "কিছু করার নাই। আপনার এটা এক্সট্রিম পর্যায়ে চলে গিয়েছে। অপারেশন না করলে ইনফেকশনও হয়ে যাবে।" আমি আর কোনো চিন্তা না করে শেষে চলেই গেলাম উমরায়। ওইবার গিয়ে আমি ৫ ওয়াক্ত সলাতে মসজিদুল হারামে গিয়ে, এমনকি মদিনাতেও নববীতে গিয়ে প্রত্যেকবার পেট ভরে পানি পান করেছি। প্রত্যেকবার পেট ভরে পানি পান করেছি। আল্লাহর কাছে চেয়েছি। ঠিক আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই অসুখটা এমনভাবে সারায় দিলেন, ওটার চিহ্ন পর্যন্ত নাই। বিশ্বাস করেন, চিহ্ন পর্যন্ত নাই। চিহ্ন যেটা আমি ৫ বছর ধরে মেনে নিয়েছি যে এটুকু থাকবেই, থাকুক। সেটার এখন চিহ্ন নাই। আমি আপনাদেরকে বলব, যে নিয়তে পান করে, সব ভালো, ভালো নিয়তগুলা করেন।
কারো পারিবারিক সমস্যা আছে, কারো স্পাউসের সঙ্গে সমস্যা আছে, কারো বিভিন্ন সমস্যা আছে, জব নিয়ে হোক, ব্যবসা নিয়ে হোক, আপনার শারীরিক বিষয় নিয়ে হোক। হ্যাঁ, জাস্ট পান করবেন পেট ভরে, বাস। আমি অতিরিক্ত বোতল ভরে হোটেলেও আনতাম যে আমি নরমাল পানি খাবোই না। ঠিক আছে? হ্যাঁ, অতিরিক্ত বোতল ভরার জন্য পরামর্শ থাকবে সাফা মারোয়ায় যেই অংশটা আছে ওখান থেকে পানি সংগ্রহ করা ইজিয়ার। অন্যান্য জায়গার চাইতে। অন্যান্য জায়গায় বেশি ভিড় হয়। সাফা মারোয়ায় মোটামুটি একটু বড় বোতল নিয়ে ঢুকলেও আটকায় না। অন্যান্য দিকে আবার বড় বোতল নিয়ে আটকায় ফেলে। যাই হোক, এটা আপনারা ওখান থেকে করে নিবেন। কিন্তু এটাতে হলো জমজম পানির বিষয়। কিন্তু একটু আগে কি বলছিলাম? যেকোনো অপরচুনিটি আমরা নিব। আমরা এই বাংলাদেশে থাকা অবস্থাতেও পানি অপচয় করব না। হ্যাঁ? ঠিক আছে? আমি অনুরোধ করব আজকে যারা যে বোতলে পানি পান করতেছিলেন, এই অর্ধেক পানিও যদি থাকে এটা বাসায় নিয়ে যাবেন। এগুলো সব ফেলে যাবেন না। কারণ আপনার সব পানি পরে এখানে কেউ খাবে না। ঠিক না? এগুলো ইভেনচুয়ালি পরে ড্রেনে ফেলতে হবে। কিন্তু আপনি নিয়ে গেলে আপনার পানিটা আপনি খেতে পারবেন। হ্যাঁ? এগুলো ফেলে দিবেন না। নিয়ে যাবেন। পানি আসলেই অনেক এক্সপেনসিভ। আমরা যেই পানি জমজম পানি কি জন্য হাজেরা আলাইহিস সালাম উনি যে দৌড়াদৌড়ি করলেন সন্তানের জন্য, এত বরকতময় পানি, হ্যাঁ? পানি, অপর নাম জীবন। সো আমরা এই বর্তমান পানিটাকে অবহেলা করব। ওকে? হয় আমরা পরিপূর্ণ খেয়ে যাব, আর না হলে আমরা এটা নিয়ে যাব বাসায়। আচ্ছা, ওখানে গিয়ে জমজম পানি পান করতে গিয়ে যাদের ঠান্ডা পানি পানির সমস্যা আছে, ওখানে কন্টেনারে লেখা আছে নট কোল্ড। ওই ধরনের পানি খেতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বলছেন যে তোমরা খাও এবং পান করো, তবে অপচয় করো না। এবং নিশ্চয়ই তিনি অপচয়কারীকে পছন্দ করেন। তাই না? কুলু ওয়াশরবু ওয়ালা কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। খাও, পান করো, কিন্তু অপচয় করো না। হ্যাঁ? আমরা অপচয় করব না। ওখানেও অনেক খাবার অনেক সময় উপস্থিত হয়ে যাবে সামনে, আমরা অপচয় করব না। আচ্ছা, ভালো, ভালো কাজ করার ওখানেও কিছু সুযোগ আছে। যদিও মসজিদে দান করার সুযোগ নাই, এটা খেয়াল রাখবেন। আপনার এখান থেকে কেউ বলতে পারে যে এই ৳২০০ নিয়ে যাও, ওখানে আল্লাহর ঘর মসজিদে দান করে দিও। কিন্তু আসলে টাকাটা নিবেন না। আপনি ওখানে গিয়ে মসজিদে দান বক্স পাবেন না। তো দান করার সুযোগ নাই। কিন্তু আপনি চাইলে তারপরেও ভালো কাজ করতে পারেন, এবং আমিও আমার সন্তানদেরকে দিয়ে করিয়েছি। এবং আমরা নিজেরাও করার চেষ্টা করব সবাই। যেমন মনে করেন ওখানে গিয়ে দেখবেন অনেকেই হয়তো একটা কিছু খেজুর কিনে জাস্ট দাঁড়িয়ে আছে এক জায়গায়। হ্যাঁ? তার উদ্দেশ্যই হচ্ছে আপনারা যাওয়ার সময় কিছু খেজুর হাতে নিয়ে যান। কেউ পানির কয়েক বোতল পানি কিনে দাঁড়িয়ে আছে জাস্ট। মানে আপনার তৃষ্ণাটা আমার এই পানির কিনে পানিটা নিয়ে আপনি খেয়ে তৃষ্ণা মেটান। ব্যাস। এই কাজগুলি আপনারাও করতে পারেন। আমিও আমার সন্তানকে দিয়ে করিয়েছি। তাদেরকে খেজুর কিনে দেউল, যাও তোমরা মেয়েদের ভিতরে যখন যাচ্ছ ওখানে গিয়ে টিস্যু আর হচ্ছে আপনার খেজুর তোমরা ওখানে মহিলাদেরকে খাওয়াবে। ফাইন। ঠিক আছে? তারা এভাবে খাইয়েছে। আপনারা এই সুযোগগুলা নিতে পারেন। ওখানে এই ভালো কাজগুলি করা যায়। আর ওখানেও কিছু দরিদ্র মানুষ আছে যাদেরকে দেখলেই বুঝবেন, তাদেরকেও কিছু দান সাদাকা করতে পারেন। কিন্তু মসজিদে দান করার ওখানে কোনো সুযোগ নাই। এক্সেপ্ট শুধুমাত্র কিছু কোরআন কিনে ওখানে দান করা যায়। তাও নির্দিষ্ট আ মুসাফির কোরআন আছে ওখানে। ওগুলো আপনার ইচ্ছামতো বাংলাদেশ থেকে যেকোনো কিছু কিনে নিয়ে গেলেও ওখানে রাখা হবে না। ঠিক আছে? এই। আচ্ছা। আর ওখানে চলাচল করতে গেলে ওখানকার যারা গার্ড আছে, হ্যাঁ? যারা সিকিউরিটি আছে, তারা অনেক সময় পথ আটকায় দেয়। তারা অনেক সময় একটু হার্শলি কথা বলে, একটু চিৎকার করে কথা বলে। এগুলো আমাদের একটু মেনে নিতে হবে। তাদের সঙ্গে তর্ক করা যাবে না। আমার অভিজ্ঞতা আছে, ১ম বার আমারও খুব কষ্ট লেগেছিল যে আমাদের সঙ্গে এমন আচরণ করছে কেন? কিন্তু আসলে আমাদেরও বুঝতে হবে ওদের সাইকোলজিটা। ওরা প্রতিদিন এরকম হাজার, হাজার, লাখ, লাখ মানুষকে একই কথা বলছে। সুতরাং ওদেরও আসলে একটা হয়তোবা একঘেয়েমি চলে আসে, এবং ওদেরও ভেতরে সাইকোলজি কাজ করতে পারে যে এরা কি সহজ জিনিস বোঝে না। আর এখানে ভাষার একটা বিষয় আছে। এজন্য ওরা যদি বলে এখানে যাওয়া নিষেধ, আপনার কমন সেন্স বলবে কেন যাওয়া নিষেধ? ওখানে তো না যেতে পারার কোনো কারণ নাই। যেমন জুমার সময় এমন হয়েছিল, জুমার দিন যখন পড়বে, ভাই আপনারা কিন্তু সবাইকে মনে করায় দিয়েন জুমার আগে। মানে আমাদের বাংলাদেশে কি হয়? আমরা মোটামুটি ০.৫ ঘন্টা আগেও মসজিদে গেলে একটা জায়গা পাই। হ্যাঁ? কিন্তু ওখানে যদি আপনি মসজিদের ভিতরে সালাত আদায় করতে চান, তাহলে মোটামুটি ৩-৪ ঘন্টা আগে যেতে হবে। এরকম একটা অবস্থা। হ্যাঁ? এবং না গেলে যদি বাইরেও পান, দেখবেন ছায়ায় কোনো জায়গা পাবেন না। সব রোদের ভিতরে। রোদগুলি সব খালি, ছায়াগুলি সব ভরা। ঠিক আছে? তো প্রায় এরকম হতে পারে। ৩-৪ ঘন্টা আগে গেলে আপনি মসজিদের ভিতরে হয়তো একটু ভালো জায়গা পাবেন। যদি নওবীর ক্ষেত্রেও তাই। আবার ওরা করে কি এখন? আপনি যখন যাচ্ছেন জুমায়, আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন এখানে ৫০ জন বসতে পারবে।
কিন্তু ওরা আপনাকে ওখানে ঢুকতেই দিবে না। ওরা বলবে, ইয়া হাজ্জি ওদিকে যাও, ওদিক যাও, হ্যাঁ? তারিখ এভাবে বলবে। আপনি ওর সঙ্গে ঝগড়া করবেন না। ওর কারণ আছে ওখানে বসতে না দেওয়ার জন্য। ওরা ক্রাউড ম্যানেজমেন্ট করতে ওদের অভিজ্ঞতা হয়ে গেছে কিভাবে ক্রাউড ম্যানেজমেন্ট করলে এটা সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা যাবে। এজন্য ওদের সঙ্গে এগুলা তর্ক করতে যাবেন না। আমরা কিন্তু রিসেন্ট একটা ভিডিও দেখেছি যে কোনো এক মহিলা এবং গার্ড বোধহয় দুজনকে থাপ্পড় দিয়ে ফেলেছিল। এগুলো অপ্রীতিকর ঘটনা, কিন্তু ইনশাল্লাহ আমাদের কারো দ্বারা এগুলি যেন না ঘটে। হ্যাঁ, এখানে এত আসলে কমন সেন্স খাটিয়ে ওদের সঙ্গে তর্ক করা যাবে না। আর এটাও ভুলে যাবেন না, আমরা তো সবাই যারা যাব আল্লাহর মেহমান, আর তারাও আল্লাহর মেহমানদের সেবা করছেন। তাদের অন্তরটা আসলে ভালো, সামহাও তাদের আচরণগুলো একটু আমাদের খারাপ লেগে যেতে। হ্যাঁ, তারা আসলে এমনিতে খারাপ মানুষ নন। আর হচ্ছে পায়ের যত্ন নিতে হবে। হ্যাঁ, ওখানে গেলে মোটামুটি আমরা তো কম হাঁটি ঢাকা শহরে। আপনারা যারা ব্যক্তিগতভাবে অনেক হাঁটাহাঁটি করেন আলহামদুলিল্লাহ তারা হয়তো সমস্যা পড়বেন না, কিন্তু অনেকেরই ফোস্কা পড়বে। হ্যাঁ, জুতাটা একদম সফরের আগে না কিনে আগে থেকেই কিনে একটু বাসায় পরে দেখবেন। অনেক সময় দেখবেন জুতা পরে আপনি ট্রায়াল দিয়েছেন তখন খুব ভালো লেগেছে, কিন্তু যেই এবার 30 মিনিট হেঁটেছেন তখন দেখলেন জুতার এক সাইড থেকে বারে ব্যথা পাচ্ছি। হ্যাঁ, এরকম হয়। তো এই জুতাটা আগেই ঢাকা থেকেই পরে স্যান্ডেল জাতীয়, হ্যাঁ, মেয়েদের তো জুতা নিয়ে কোনো সমস্যা নাই, ছেলেদেরটা যেটা, হ্যাঁ, সেটা নিয়ে একটু শরিয়ার বিধানে যেটা আছে ওরকম জুতা কিনে ঢাকায় আগেই এটা পরে নিয়ে হাঁটাহাঁটি করে একটু অভ্যস্ত হয়ে নেবেন জুতাটা সমস্যা আছে কিনা। আর ঘুম বা এগুলো আর কি পর্যাপ্ত করতে হবে। সাধারণত আমার অভিজ্ঞতা বলে ফজরের পর জোহরের মাঝখানে একটা চরম আরামের ঘুম হয় ওখানে। ঠিক আছে? এবং মোটামুটি ওখানে সবাই তাই। ফজরের পর জোহরের মাঝখানে চরম ঘুম হয়। কিন্তু খেয়াল রাখবো, এই চরম ঘুমে আমি অনেককে দেখেছি হয়তোবা জামাতটাও মিস করে ফেললো। ঠিক আছে? হ্যাঁ, এটা যেন না হয়। জামাতটা যেন মিস না হয়ে যায়। ঠিক আছে? এটা আমরা কিন্তু খেয়াল রাখবো। আর রোদ প্রখর থাকে, এইজন্য ছাতা, সানস্ক্রিন, সানগ্লাস এগুলি যার দরকার। আসলে আমরা ফিজিক্যালি আনফিট তো এইজন্য এই কথাগুলি বলছি। এগুলো আমরা সবাই যেন ব্যবস্থা নিয়ে থাকি। আজ এবং আমরা এটা করার সময় আপনার গ্রুপের ভিতরে এমন হয়ে যাবে যে আপনি হয়তো আগে একবার ওমরা করেছেন, তখন আপনার মনে চলে আসবে ওই প্যাকেজটা এমন ছিল, এটা অমন ছিল। এগুলো নিয়ে একটু কম আলোচনা করাই ভালো। হ্যাঁ? এগুলো নিয়ে ওই হজ উমরার যাত্রার ভিতরে এত আলোচনা করবেন না। ও আচ্ছা, আপনি ও বলেন কি মাত্র ২ লাখ টাকা দিয়ে আপনি এত কিছু পেয়েছেন? হায়! আমি তো ৩ লাখ টাকা দিয়েও এত কিছু পাই নাই। এই জিনিসগুলো চলে আসবে। ভাই, আল্লাহ আপনাকে টাকা দিয়েছে। আল্লাহ চেয়েছে আপনি এইভাবেই এই উমরাটা করবেন। আল্লাহ চেয়েছে আপনি এখানে ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা এই জিনিসগুলা করবেন না। আপনি অহংকার মুক্ত থাকবেন। আল্লাহ চেয়েছেন আমি তোমার উমরাটা কবুল করে নিব। কিন্তু আপনি কি করছি? ও তুমি এত পেয়েছো, আমি এত পাই নাই। এগুলো নিয়ে এখন আমাদের তর্ক-বিতর্ক। ঠিক আছে? একটা জিনিস খেয়াল রাখবো আমি আমার মেয়েদের সাথে ঘটা একটা ঘটনা শেয়ার করি। এটা আমাদের জীবনে কাজে লাগতে পারে। হজ এবং উমরায় ঘটুক আর না ঘটুক আমাদের জীবনে কাজে লাগতে পারে। এটা তো ঠিক, এটা তো ঠিক। আমার জীবনে ভালো কিছু যাই ঘটে আর আমাদের হিসাবে খারাপ যা কিছু ঘটে, কার ইচ্ছায় হয়েছে? আল্লাহর ইচ্ছা। তাই না? একটা অ্যাক্সিডেন্টও যদি হয়, অ্যাক্সিডেন্টটা কি আল্লাহ চায় নাই কিন্তু হয়ে গেছে, এমন কি হওয়া সম্ভব? ঠিক আছে? এটা কিন্তু এই যে আকীদা, এই যে কি বলে নাহিদ ভাই বলছিলেন না? ঈমানটা যেন ঠিক করে যাই, আকীদা যেন ঠিক করে যাই। মানে আমার উপরে যা বিপদ হচ্ছে এটা আল্লাহ চায় নাই কিন্তু হয়ে গেছে। এটা কি হওয়া সম্ভব? সম্ভব না। তাহলে আমরা এভাবে খেয়াল রাখবো যে যেটাই ঘটেছে আমার রব চেয়েছেন। ঘটনাটা এবার বলি। কোনদিন আমি আমার পরিবারকে বুঝালাম। ২০১৩ সালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমার মেয়ে দুটো তখন ৭ বছর বয়স। ওরা যমজ, হ্যাঁ? ওদেরকে নিয়ে আল্লাহ আমাকে হজের তৌফিক দিলেন। তো আমরা একদিন ওখানে একটা রেস্টুরেন্টে গেলাম। আমার মেয়ে এবং ওয়াইফ তারাই কিভাবে যেন বের করেছে যে এখানে নাকি অমুক রেস্টুরেন্টের পিজ্জাটা খুব মজা। ঠিক আছে? তা আমি গেলাম ওখানে। গিয়ে একটা পিজ্জা অর্ডার দেওয়া হলো। সেটা আমরা খেলাম। খাওয়ার পরে এটা আমাদের কারোই না মজা লাগে। তা হয় না? মানে কি ব্যাপার? একটা এক্সপেকটেশন ছিল। অনেক মজা। বাংলাদেশেও তো এর থেকে মজা পিজ্জা খেয়েছি। তাহলে এটা কেমন মজা হলো? মজা লাগে নাই আমাদের কারো। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এবার প্রায় ৭ দিন পর আমার মেয়ে এবং ওয়াইফ বলল, চলেন আবারও পিজ্জা খাবো। এবার অন্যটা খাবো। ওটা মজা লাগে নাই। হ্যাঁ, অন্যটা খাবো।" তো এবার আমরা ওই দোকানে গেলাম, সেম দোকান।
গেলাম, বসলাম, মেনু খুলে আমার মেয়ে দেখায় দিল, আব্বু শোনো, এইটা অর্ডার দিবা না, এটা আমরা সেদিন খাইছি, এই যে এইটা অর্ডার দিবা। হ্যাঁ, ভালো। ওখানে আবার ছেলে-মেয়ের কাউন্টার আলাদাও থাকে, কোনো দোকানে দেখবেন। তো ভালো কথা, আমি বুঝে নিয়ে লাইনে দাঁড়িয়েছি। আমার সামনে ৭-৮ জন ছিল হয়তোবা। তো তারপরে আমি পিজ্জা অর্ডার দিয়েছি, ফিরে এসে বসেছি। আমার ওই যে কাউন্টারে আমার নাম্বারটা শো করেছে। আমি গিয়ে পিজ্জাটা এনেছি। এনে আমি বাচ্চা এবং বউয়ের সামনে টেবিলে খুলেছি। খোলার সাথে, সাথে মেয়েদের আবার মেমোরি খুব শার্প এই সমস্ত বিষয়ে। খোলার সাথে, সাথে, "আপু, আমরা তো এটা আমাদের পিজ্জা না।" আমি আবার বললাম, "এটা আমাদের হবে না কেন? এই তো পিজ্জাই তো।" "না আপু, এটা তো সেই পিজ্জা। আমরা তো এই পিজ্জা অর্ডার দেই নাই।" তখন আমি ভাবলাম ভুল হইতেও পারে। তো তখন আমি আবার রিসিপ্ট চেক করলাম। আমি আবার মেনুটা বললাম, "কেন? কি সমস্যা এখানে বলতো?" আমার মেয়েদেরকে বললাম। বললাম, "আব্বু দেখো, এটা আমরা গত সপ্তাহে খাইছি। এই যে তোমাকে তাইলে নিষেধ করলাম। এই যে আমরা এটা খাবো। দেখো এটার সঙ্গে এটা মিলছে না। ঠিক আছে? হ্যাঁ? এটা সেই পিজ্জা না।" তখন আমি বললাম, "না, ওয়েট a মিনিট। তাহলে তো আমি ভুল করছি।" বলে, "কেন?" বলে, "আসলে আমাকে যে তোরা নিষেধ করলি এটা অর্ডার দিও না, এটা অর্ডার দাও। আমি লাইনে দাঁড়িয়ে থাকি না, কিছুক্ষণের ভেতরে ভুলে গেছি। ভুলে গিয়ে আমি আসলে যেটা অর্ডার না দেওয়ার কথা ওটাই অর্ডার দিয়েছি। তো ন্যাচারালি ভুলটা তো আমার।" তো তখন ওদের একটু মনটা খারাপ যে, সেই তো মজা না সেই পিজ্জাটাই আবার খাবো। তো তখন আমি বললাম যে, "আচ্ছা শোনো আম্মুরা, এভাবে আমরা চিন্তা করি যে আমাদের যে মজা লাগে নাই, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু জেনেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আমাদের জন্য আমাকে ভুলিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য পছন্দ করেছেন ওই মজা না পিজ্জাটা আবার খেয়ে আমার বান্দা শুকরিয়া আদায় করে কি করে না? পৃথিবীর অনেক মানুষ খাইতে পারে না। আমি আমার এই বান্দাকে ওই মজা না পিজ্জাটাই আবার খাওয়াবো। আমি দেখব ওরা কি আমার প্রতি অসন্তুষ্ট হয় নাকি স্টিল সন্তুষ্ট থাকে।" তো এইভাবে চিন্তা করব, আল্লাহ চেয়েছেন এই খাবারটাই আমরা আবার খাই। আল্লাহ চেয়েছেন। বুঝতে পারছি আমরা? আলহামদুলিল্লাহ, কি যে হলো, আল্লাহ এই কথায় বারাকা দিলেন আমার ওই কথায়। আমার বউ বাচ্চা একদম স্টপ হয়ে গেল। আলহামদুলিল্লাহ। আমরা খেলাম, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করলাম। আসলেও তো আজকে দেখেন, আমাদেরই কিছু মুসলিম ভাই-বোনেরা ফিলিস্তিনে কিভাবে এক টুকরো খাবার আর একটু পানির জন্য তারা কিভাবে নিঃশেষ হয়ে যাচ্ছে। আজকে আমি যে বললাম, এই দেখেন আমরা যে আধা বোতল পানি এখানে ফেলে যাবো, এই আধা বোতল পানি ওদের দরকার। আজকে আমরা কেউ হয়তোবা সিঙ্গারাটা খেয়েছি, সমোচাটা খাই নাই। এই এক টুকরা সমোচাই তাদের দরকার। প্লিজ, আমরা খাবার অপচয় করব না। আল্লাহর নেয়ামত আমরা ছোট করে দেখব না। আমরা অঢেল পাই তো আমাদের কাছে না ইজি হয়ে গেছে। অঢেল না পেলে বুঝতাম বিষয়টা যে এটা কত কঠিন। এক ফোঁটা পানিও কত কঠিন হতে পারে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না দেন। ঠিক না বলেন? হুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কৃতজ্ঞ কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত করুন। আমিন। ঠিক আছে? তো আমরা এগুলি নিয়ে সতর্ক থাকব। আমরা অন্যদের ক্ষমা করব। হ্যাঁ, আমরা অন্যদের ক্ষমা করব, তাহলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। এই সফরে এমন অনেক কিছু হবে। এই সফরে কেউ কি আছেন একদম আত্মীয় যাচ্ছেন, পরিবারের সদস্য যাচ্ছেন, একাধিক সদস্য আছেন এমন? হ্যাঁ। আচ্ছা, আপনাদের ভিতরে এমন কিছু হবে যে খারাপ লাগবে। যারা স্পাউস যাচ্ছেন, আপনার ওয়াইফের বা আপনার হাসব্যান্ডের কথা খারাপ লাগবে। ক্ষমা করে দেন। ঠিক আছে? আপনার বন্ধু হয়তো সাথে যাচ্ছে, এমন কিছু করবে ভালো লাগবে না। ক্ষমা করে দেন। একটা জিনিস দেখেন, ক্ষমা করলে বেশি সময় নিয়ে ফেলছি। ক্ষমা করলে আল্লাহ ক্ষমা করেন, এটার ইয়েটা কি? মাহাত্ম্যটা কি? ঠিক আছে? একটু বুঝাই বলি। দেখেন, বুঝলে কিন্তু খুব ভালো। আপনার শুধু ক্ষমাই করতে ইচ্ছা করবে। আল্লাহ গফুরুর রহিম, তাই না? আল্লাহ গফুরুর রহিম। আল্লাহ ক্ষমা করেন। এখন আল্লাহ ক্ষমাশীল এবং আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। কি অদ্ভুত! আমরা কি কেউ ক্ষমা করতে ভালোবাসি? ভালো কিন্তু বাসি না। বরং যখন কেউ আমাদের কাছে আমরা মানে কেউ ক্ষমা চাচ্ছে এটা আমরা ভালোবাসি। হ্যাঁ? কিন্তু ক্ষমা করতে ভালোবাসি না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করতে ভালোবাসেন। দেখেন, মনে করেন আব্দুল্লাহ নামে এক ভাই, তিনি আমার কোনো
ক্ষতি করেছে, সেটা আমি তাকে ক্ষমা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন কিভাবে দেখেন যে আব্দুল্লাহ শিবলির ক্ষতি করেছে, অথচ ওইটা শিবলির দরকার। তারপরেও শিবলি কিন্তু মুখাপেক্ষী। আমরা সবাই মুখাপেক্ষী না? অনেক কিছু প্রয়োজন আমাদের। শিবলির ওটা দরকার, আব্দুল্লাহ ওটা ক্ষতি করেছে, শিবলি তারপরেও ক্ষমা করেছে। তো ক্ষমায় মানে শিবলি কি এত বড় হয়ে গেল যে শিবলির দরকার থাকার পরেও আরেকজনকে ক্ষমা করলো? আর আমি মানে আল্লাহর কথা বলছি। আমি কোনো কিছুর উপরে মুখাপেক্ষী নই, তাহলে ক্ষমায় কে শ্রেষ্ঠ থাকবে? শিবলি নাকি আল্লাহ? আল্লাহ। এখন আল্লাহর হিসাবটা এমন যে শিবলি ওকে ক্ষমা করেছে, অথচ শিবলির ক্ষতি হয়েছে। আর আমার তো কেউ কোনো ক্ষতিই করতে পারে না। অথচ শিবলি অনেক গুনাহ করেছে, যেটার জন্য বিচারক একমাত্র আমি, মালিকি ইয়াউমিদ্দিন। তো আমি ছাড়া তো শিবলিকে আর কেউ ক্ষমাকারী নাই। আমি ক্ষমায় শিবলির থেকেও শ্রেষ্ঠে থাকবো। সো আল্লাহ তখন আমাকে ক্ষমা করে দিবেন। আর আল্লাহ যখন ক্ষমা করবেন, তখন আল্লাহ আবার এভাবে ক্ষমা করবেন না যে, ও আচ্ছা আব্দুল্লাহ শিবলির ৳১,০০০ পরিমাণের ক্ষতি করেছে, আমিও শিবলির ৳১,০০০ পরিমাণের গুনাহ ক্ষমা করব। না, আল্লাহ এত কৃপণ নন। আল্লাহ এত কৃপণ নন কথাটা ভুল হলো, সরি, আল্লাহ কৃপণ নন। ঠিক আছে? হ্যাঁ? তো আল্লাহ তখন এত ক্ষমা করবেন, যেটা আমাদের জন্য অকল্পনীয়। এজন্য আমরা ক্ষমা করা শিখব। এবং এক সাহাবী, যদি ভুল না বলে থাকি, সাহাবীদের নিয়ে সবচেয়ে বেশি জানেন এই রুমের ভিতরে আমি যাকে চিনি, আরিফ ভাই। হ্যাঁ? এক সাহাবী শুধু রাতে ঘুমের আগে ক্ষমা করে দিতেন। এজন্যই বোধহয় উনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন। তাই না? সুবহানাল্লাহ। দেখেন, রাতে ঘুমের আগে। মানে ওই যাকে ক্ষমা করেছেন তার সামনে গিয়েও ক্ষমা করতে হয় নাই। জাস্ট উনি সবাইকে ক্ষমা করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আমরা এই কাজগুলি করব। হ্যাঁ? আর আল্লাহর মেহমান এগুলো নিয়ে কথাই বলেছি। আমরা যদিও আল্লাহর মেহমান, আমাদের ভিতরে অহংকার থাকবে না। ঠিক আছে? আমাদের টাকা-পয়সা ব্যয় করে যাচ্ছি, কিন্তু আমরা অহংকারী হব না। আলহামদুলিল্লাহ, আমার বক্তব্য এতখানি ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই বক্তব্যগুলিকে উপকারী বক্তব্যে রূপান্তর করে দেন। আমার জন্য এবং আপনাদের সকলের জন্য যেন এগুলোকে মানার তৌফিক দান করেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।